আপনারা দেখছেন কিরণ ভাই, উনি আজ থেকে 15-20 বছর যাবত এই কাঠমিস্ত্রির সাথে সংযুক্ত আছে এবং তিনি মানুষের ঘর নির্মাণ করে দেন। এবং মানুষ শুধু ঘরই নির্মাণ করেন না, আসলে মানুষের যে জীবনের যে একটা সুখ স্বাচ্ছন্দ্য একটা ঘর, সেই ঘরের কারিগর হচ্ছেন কিরণ সূত্রধর। কেমন আছেন দাদা? একজন নামকরা কাঠমিস্ত্রি আপনি। আসলে আপনি, আপনার বাড়ি কোথায়? এই যে এই বাড়ি হলো আমার, এই বাড়ি, এই যে বেলবাড়ি। আচ্ছা, আমি তো শুনেছি আপনি অনেক বছর যাবত অনেক। জাতমিস্ত্রি, কাঠমিস্ত্রি। আসলে এই যে জীবন পরিচালনা করতেছেন, এই কাঠমিস্ত্রি কাজ করতেছেন, আপনার কেমন লাগে বা কত বছর যাবত করতেছেন, আপনার অভিজ্ঞতার কথা? মিনিমাম 40 বছর, কম তো না হই, আপনি মিনিমাম 40 বছর। ভারত হচ্ছে ধান এলাকা প্রবাসী বা ইউনিয়নে, কয়েকটা ইউনিয়নে আমার প্রচুর সম্মান করি। আর বরং আমার জীবনে আমি মিনিমাম 100-200 ছাত্র করছি। আর এমনও করি নাই আবার কারিগর থেকে 2টা বেনিফিট খাইনি। আমি এরকম জীবন ধারণ করে আছি। এক, আর বিশেষ করে আমার যে বয়স, আমার সহপাঠীরা চলে গেছে, প্রাণ হারিয়ে গেছে, কিন্তু আমি এখন বেঁচে আছি। হয়তো আমি মনে করছি 2-4 বছর যাবৎ আমি তাদের আত্মার দুয়ার বলে আমি কোনোদিন কাঠ কিনা, পিন কিনা ব্যবসা করিনি। আমি এই কর্ম করে এসেছি এ পর্যন্ত। তবে আমার ফ্যামিলি আমি সুন্দর করে চলেছি। মাঝে একটু আমার মা বাপ নিয়ে অসুস্থতার কারণে যাই ইনকাম করছিলাম, এটা মা বাপের তুলে শেষ করেছি। তবে বাপের আমলও কিছু অংশ জায়গা খরিদও করছিলাম। তবে আপনারা দোয়ায় ভালো আছি। আর এখন পর্যন্ত আমি কর্ম করতে এটা আপনারা দোয়া আছে। আরেকটা কথা, এই যে আপনারা তো জাত মিস্ত্রি, আপনি তো আপনার জীবনে অনেক ঘর নির্মাণ করছেন। আপনি আপনার নিজের সম্পর্কে বলুন যে আসলে কত ঘর নির্মাণ করছেন, কাজের মান সম্মান নিয়ে, যে কত কি কি ঘর তৈরি করেন। ঘর বলতে আমরা তো কাঠ মিস্ত্রি, কাঠের যেমন বারিন্দাওয়ালা ঘর, টপ বারিন্দা, তারপরে এল ঘর, তারপরে ইউ ঘর, এই সমস্ত বিশেষ করে। আর ওখানে উন্নত, আগের যুগে তো বাপের সাথে যখন কর্ম করছি তখন তো এত উন্নত বেলচি ছিল না। এখন তো বিভিন্ন মডেলের বেলচি হয়, যার জন্য এটা আমি করতে পারছি বা করি। আর অর্থ এলাকায় বিশেষ করে ওখানের যুগে হয়তো ওই টাকা কম পাইলে তুমি চিনিয়ে যায়, কিন্তু ওখানের ধরে নেন 10 বছর আগে আমার ভাইতে বিশেষ করে অনেকে মিষ্টি নিয়ে নেই, মিষ্টি আমার জন্য বসে আছে। যেমন দৌলতপুর সোবানাজি, কালখালার এনায়তুল্লাহ, আমার ভাইকে কিন্তু সে অন্য মিষ্টি নিচ্ছে। এখন তো কাঠ কোয়ারির ঘর, যেগুলা চৌসালা ঘর, দোসালা ঘর, এই বিল্ডিং হওয়ার কারণে এগুলো হারিয়ে যাচ্ছে। না, সেই ক্ষেত্রে আপনারা কাজ পাচ্ছেন কিনা? হ্যাঁ, প্রচুর কাম আছে, এখনো আছে, এখনো আছে। বিল্ডিং হইতেছে, ঠিক আছে, তারপর প্রচুর কাম আছে। আচ্ছা, আপনি তো, আপনার তো একটা নাম আছে, কোন? আমার নাম কিরণ সূত্রধর। তো কিরণ সূত্রধর যে কাজগুলো আমাদের এলাকা শিখে দিচ্ছে, মানুষের ঘর নির্মাণ করে দিচ্ছে, কিরণ সূত্রের উপরে শান্তি বর্ষিত হোক, যেন কিরণ সূত্র আরো মানুষকে মানুষ করতে পারে, ছাত্রকে আরো কাজ শিখাইতে পারে। আমি দোয়া করি। তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা দোয়া করেন। আর আমাদের ইউনিয়নটা পূর্বদূর ইউনিয়ন, 5 নং পূর্বদূর। হ্যাঁ, 5 নং পূর্বদূর। আপনার বাড়ি কোথায়? এই যে এই বাড়ি আমার, এই বাড়ি এটা হলো উত্তরাংশ আর 2 নং ছিলাম বাড়ি। এই যে স্কুলটা প্রাইমারি স্কুল দলবাড়ি। দোলবাড়ি। আচ্ছা, আমার ঘরের পাঁচনটা কিন্তু আপনার আছে। আপনারা দেখছেন কিরণ ভাই, উনি আজ থেকে 15-20 বছর যাবত এই কাঠমিস্ত্রির সাথে সংযুক্ত আছে এবং তিনি মানুষের ঘর নির্মাণ করে দেন। এবং মানুষ শুধু ঘরই নির্মাণ করেন না, আসলে মানুষের যে জীবনের যে একটা সুখ স্বাচ্ছন্দ্য একটা ঘর, সেই ঘরের কারিগর হচ্ছেন কিরণ সূত্রধর। সূত্রধরের জন্য সবাই দোয়া করবেন। তাকে যেন এলাকাবাসী ভালোবাসে, তাকে এমনিতেই ভালোবাসে, আমিও একটু বেশি ভালোবাসি। তো আমারও দোয়া রইলো, ভালো থাকবেন। এই দোয়ারিতে এটা কিছু নেই।